বড়দিনের কলকাতা একেবারে রঙিন হয়ে উঠেছে। ইকো পার্কের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। সৌমিত্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌমিত্র, তুমি কিছুক্ষণ আগে সেই ছবি দেখাচ্ছিলে যে একেবারে টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন পড়েছে, যদিও বৃষ্টি কমে আমরা রোদের মুখও দেখতে পেয়েছি। এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম? দেখো, তোমাকে কিছুক্ষণ আগে টিকিট কাউন্টারের ছবিটা দেখাচ্ছিলাম স্বর্ণালী। এবার আমি তোমাকে ইকো পার্কের ভেতরের ছবিটা দেখাবো। বেলা যত বাড়ছে রোদ উঠেছে এবং এই ইকো পার্কের ছবিটা একেবারে জমজমাট ছবি। উৎসবের আবহ এখানে দেখতে পাচ্ছ। এই যে ইকো পার্ক, এখানে বিভিন্ন রকম বিনোদনের ঠাসা বলা যেতে পারে। তুমি দেখতে পাচ্ছ ইকো পার্কে ঢুকে যে জায়গাটা একেবারে ফাঁকা জায়গা, সুন্দর শীতকালে ফুল দিয়ে চারিদিক সাজানো এবং এখানে মানুষজন দেখতে পাচ্ছ একেবারে পিকনিকের মেজাজে রয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসেছে। কলকাতা তার পার্শ্ববর্তী শহরতলি থেকে যেমন এসেছে, বিভিন্ন জেলা থেকে এসেছে। তুমি আমার সামনে যে ছবিটা দেখতে পাচ্ছ, কয়েকজন এখানে একেবারে বসে রয়েছেন পিকনিকের মেজাজে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখানে বাড়ি থেকে রান্না পর্যন্ত করে নিয়ে এসেছেন এবং এখানে এসে পিকনিকের আবহে সেটা পিকনিক করছেন এবং তার সঙ্গে বাড়তি পাওনা ইকো পার্কের বিভিন্ন জায়গা, দর্শনীয় স্থান ঘুরে দেখা। আমি তাদের সঙ্গে কথা বলবো। আজকে বড় দিন, ছুটির দিন, কি প্ল্যান? প্রথমে তো ওয়েদারটা ভালো ছিল না, এখন বেলা বাড়ছে যখন ওয়েদার ভালো হচ্ছে, সারাদিন কি করবেন? ইকো পার্কে সারাদিন নাকি বাচ্চা কাচ্চাদের নিয়ে আনন্দ করব, এসছি বাচ্চাদের নিয়ে এবার আনন্দ করব। আজকে ছুটির দিন, বড় দিন। ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু ওয়েদারটা যেহেতু ভালোই আছে, খুব রোদও নেই, খুব ভালো লাগছে একেবারে। সৌমিত্র, যে ছবি দেখা যাচ্ছে যে বৃষ্টি কমেছে আর রোদের মুখ দেখা গেছে এবং রোদের মুখ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড় তত বাড়তে শুরু করেছে এবং প্রত্যেকেই কিন্তু একটা কথা বলছেন যে বর্ষ শেষের একেবারে উৎসব আজ থেকেই শুরু হয়ে গেছে। সকলে আনন্দে মেতে উঠেছেন। চিড়িয়াখানার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। সকাল থেকে কিন্তু চিড়িয়াখানার ছবিটা একই রকম। ভিড় বাড়ছে, যত বেলা বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে। বড়দিনের সকালে কার্যত উৎসবের মেজাজে কলকাতা এবং গোটা রাজ্য এবং তার পাশাপাশি কলকাতার যে পর্যটন স্থলগুলো রয়েছে বা ঘুরতে যাওয়ার জায়গাগুলো রয়েছে, সাধারণভাবে মানুষ যেখানে ভিড় করেন বা ভিড় জমান, সেরকম একটা জায়গা হলো আলিপুর চিড়িয়াখানা। এবং এই মুহূর্তে আমরা আলিপুর চিড়িয়াখানায় রয়েছি, শিম্পাঞ্জির এনক্লোজারের সামনে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দুটি শিম্পাঞ্জি তারা খাঁচা ছেড়ে, অর্থাৎ তারা নির্দিষ্ট যে আস্তানায় থাকে খাঁচার ভেতরে, সেটা ছেড়ে সামনের দিকে যে খোলা জায়গা আছে যেখান থেকে সাধারণ দর্শক তাদের দেখতে পায়, তাই সেই জায়গায় বেরিয়ে এসেছে এবং ফলে প্রচুর মানুষ, উৎসাহী মানুষ এবং তার পাশাপাশি 8 থেকে 80 কচিকাচারা প্রত্যেকে এখানে ভিড় করেছে এই শিম্পাঞ্জিকে দেখার জন্য। এবং শুধুমাত্র শিম্পাঞ্জি নয়, প্রত্যেকটি খাঁচার সামনেই একইভাবে সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন। আজকের দিনটা অর্থাৎ 25শে ডিসেম্বর বড়দিন, এই দিনটা উপভোগ করবার জন্য, এই দিনটাকে একেবারে শুরু করার জন্য নতুনভাবে একটা উদ্যম নিয়ে তারা এই উৎসবের সূচনা করছেন। এবং এই উৎসবটা আজ থেকে শুরু করে বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি পর্যন্ত চলবে। এবং তার পাশাপাশি কিন্তু অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাতেও একই রকমভাবে ভিড় কিন্তু চোখে পড়ছে। ক্যামেরার প্রবীর সামন্তর সঙ্গে সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।